আসসালামু আলাইকুম। দুপুরের প্রায় সব কাজ সেরে আমি চলে এসেছি কিচেনে আজকের লাঞ্চ প্রিপেয়ার করতে। আজকের লাঞ্চ খুবই সিম্পল, বেগুন আলু টমেটো দিয়ে একটা সবজি, আর তার সাথে মসুর ডালের সানা। তাহলে চলুন শুরু করা যায়। আমি সবজিগুলো কেটে নেব। বেগুনটা খুব ভালো আছে, ভালো বেগুন হলে সবজিটা খুব ভালো হয়। আর আমি একটা আলু নিয়েছি, আলুটাও কেটে নেব। আর টমেটোটা কেটে সাইডে রেখে দেব। বেগুন আলুটা কাটা হয়ে গেছে, এবারে ধুয়ে নেব। এইরকম একটা স্ট্রেনারের মধ্যে মাপের বাটি বসিয়ে ধুয়ে নিলে খুব ইজি ভাবে ধোয়া যায়। আর আমি একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো জল নিয়েছি, নিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেব। আমি একসাথে ডালের সানার জন্য জল আর ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। আমি সকালের জন্য পেঁয়াজ রসুন আদা বাটা করে রেখেছিলাম, সেটা থেকে বেঁচে গিয়েছিল, সেটাই আমি দিয়ে দেবো এখন। পরিমাণ মতো লবণ, হলুদ পাউডার, ধনে পাউডার, জিরে পাউডার, লঙ্কা পাউডার দিয়ে দেব, দিয়ে একটু মিশিয়ে দেব। তার উপরে তেল দিয়ে দেব। মশলা জলটাকে এবারে ফুটতে দেব। ভালো মতো ফুটে গেছে, এবারে কাটা বেগুন আর আলুটা দিয়ে দেব, দিয়ে একটু মিশিয়ে দেব। এবারে ডালটা ধুয়ে নেব। আপনারা ডাল ততক্ষণ পর্যন্ত ধুতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত ফেনাটা কাটে। পরিষ্কার করে ধুয়ে নেবেন, কারণ কেমিক্যাল পাউডার দেওয়া থাকে। আমি ডালটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে ডালটা দিয়ে দেব। আর ভাতের জন্য জলটা গরম হয়ে গিয়েছে। আমি এখন 1 কোটো চাল নেব। 1 কোটো চালের মাপ হচ্ছে 250 গ্রাম। আমি এখন 250 গ্রাম চাল লাঞ্চে রান্না করব, এতে আমাদের হয়ে যাবে। দেখুন কত ইজি ভাবে প্রতিটা জিনিস ধোয়া যায়। এইভাবে একটা স্ট্রেনারের মধ্যে বাটি বসিয়ে নেবে। চালটাও ধোয়া হয়ে গেছে, চালটা দিয়ে দিলাম। আর প্রায় বেগুনটা হয়ে গেছে, কেটে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ছড়িয়ে দেব। আর এইদিকে ডালটা প্রায় হয়ে এসেছে, একটু হালকা জল আছে, জলটা শুকনো হতে দেব। জলটা এবারে শুকিয়ে গেছে, ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। গ্যাসটাকে অফ করে দেব। আর বেগুনটাও হয়ে গেছে, কি সুন্দর কালার এসেছে। গ্যাসটা অফ করে দেব। এইভাবে বেগুনের সবজি রান্না করলে খেতে খুবই ভালো লাগে, ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আর খুব ইজি উপায়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। এবার আমি ডালটা সানা করার জন্য লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেব। দিয়ে এবারে তেল দিয়ে দেবো। আর লবণ দিব না এখন, কারণ আমি সেদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছিলাম যেন তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যায়।
ভালো মতো করে মেখে নিয়েছি। আজকে আমার লাঞ্চ রেডি হয়ে গেছে। এইভাবে আপনারাও বেগুনের তরকারি খেয়ে দেখবেন, ভালো লাগে আর খুব সহজ উপায়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। টেক কেয়ার।